ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर चरण कमले आमार सश्रদ্ধ प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछि। तो आमादेर क्लास कয়েকদিন बंद छिलो, एतो आमि एकटु ट्रैवलिंग करछिलाम। যাই হোক, तो गत क्लासे आमरा श्रीमद् भागवतेर पंचम स्कंदेर तृतीय अध्यायेर शेष पर्यन्त मोटामुटी आमरा आलोचना करेছি। যেখানে মহারাজ নাভি
ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করছিলেন ব্রাহ্মণদের দ্বারা, ভগবানের মতো একজন পুত্র চান উনি। ভগবান বললেন আমার মতো তো কেউ হয় না। সেই জন্য ভগবানের অংশ মহারাজ নাভি এবং উনার পত্নী মেরুদেবীর গর্ভে ভগবানের অংশ প্রকাশ হলো। কি উদ্দেশ্য ছিল? ভগবানের এই যে মহারাজ নাভি এবং মেরুদেবীর পুত্র রূপে ভগবানের আবির্ভাবের কারণ হচ্ছে ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থ, যাজ্ঞিক গৃহস্থদের নিজে আচরণ করে ধর্ম অনুষ্ঠানের তত্ত্ব শিক্ষা দেওয়া। এই যে চারটি বর্ণ এবং চারটি আশ্রম, এর মধ্যেই তো সবাই পড়ে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটি বর্ণ এবং চারটি আশ্রমকে যথার্থ শিক্ষা দেওয়ার জন্য এবং আচরণের মাধ্যমে শিক্ষা দেওয়া, সেই জন্য ভগবানের আবির্ভাব। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাস দেওয়া একটা ব্যাপার, আর আচরণ করা আর একটা ব্যাপার। সেই জন্য শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের প্রশংসা করেছিলেন। হরিদাস ঠাকুর কেবল হরিনামের বিষয়ে কেবল উনি তত্ত্ব কথা বলেননি, হরিনামের মহিমা প্রকাশ কেবল করেননি, উনি তা আচরণের মাধ্যম দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিলেন কিভাবে নামের আশ্রয় জীবনধারা, নামকে আশ্রয় করে কিভাবে জীবনযাপন করতে হয় তা শিক্ষা দিলেন। তো এইখানে আমরা দেখছি যে ভগবান স্বয়ং এই চারটি বর্ণ এবং চারটি আশ্রমের প্রকৃত কর্তব্য কি সেটা ভগবান নিজে আচরণ করে উনি শিক্ষা দিলেন। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ পঞ্চম স্কন্ধের চতুর্থ অধ্যায় থেকে আজকের আমরা ক্লাস শুরু করব। রাইট মঞ্জু, 1 নম্বর শ্লোকের অনুবাদ পড়ো। হরে কৃষ্ণ। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, নাভির পুত্ররূপে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার পদতলে ধ্বজ, বজ্র ইত্যাদি ভগবানের চিহ্নসমূহ প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন সর্বভূতে সমদর্শী, শান্ত, জিতেন্দ্রিয়, ঐশ্বর্য সমন্বিত এবং বিষয় বিতৃষ্ণ। এই সমস্ত গুণাবলীতে বিভূষিত হয়ে নাভিনন্দন প্রতিদিন বর্ধিত হতে লাগলেন। তাই প্রজাবর্গ, ব্রাহ্মণগণ, দেবতাগণ এবং অমাত্যেরা সকলে অভিলাষ করেছিলেন যে ঋষভদেব যেন পৃথিবীর শাসনে প্রবৃত্ত হন। ভগবানের অংশরূপে যে আবির্ভূত হলেন, মহারাজ নাভি এবং মেরুদেবীর পুত্র রূপে, ওনার নাম হচ্ছে ঋষভদেব। এইখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে এই প্রথম শ্লোকের অনুবাদ থেকে। ভগবানের আবির্ভাবের কিছু লক্ষণ থাকে। ভগবান তৈরি হয় না। জনসাধারণ ভোট দিয়ে কারুকে ভগবান বানাতে পারে না। ভগবান হচ্ছেন ভগবান। আমি আপনি নির্বাচিত করতে পারি না ভগবানকে। সরি, এখানে জুমে কেউ একটু দুষ্টামি করছে, খুব খারাপ। সেজন্য ওরা বিভিন্ন আইডিতে আসছে,
সেই জন্য ওদেরকে রিমুভ করতে আমার একটু মাঝে মাঝে সুবিধা। এইটা নিয়ে আমি 3 বার করলাম, ক্ষমা করবেন। জনসাধারণ দেবতারা ভগবানকে নির্বাচিত করতে পারে না, ভগবান হচ্ছেন ভগবান। এইখানে যে ঋষভদেব যে ভগবানের যে অংশ আবির্ভূত হলেন, তো ওনার পদতলে ভগবানের, ওনার পদতলে কিছু চিহ্ন থাকে। আপনাদের পায়ের তলায় কোনো, আপনাদের পা না চরণ, চরণ তলায় কোনো চিহ্ন আছে? পদ্মফুল, রথ, ধ্বজা, মৎস্য ইত্যাদি না। ভগবানের চরণ তলা, শ্রীমতী রাধারানীর চরণ কমলে দেখবেন, মহাপ্রভুর চরণ কমল, নিতাইয়ের চরণ কমল, কৃষ্ণের চরণ কমলে কিছু চিহ্ন থাকে। ভগবানের যারা অবতার, সেই অবতারের চরণ কমলে কিছু চিহ্ন থাকে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বশ্রিয় জ্ঞান ও বৈরাগ্য। এটি আরেকটি ভগবানের মহিমা, যে ভগবান সমস্ত ঐশ্বর্যের অধিকারী হয়েও উনি বৈরাগ্য ভাব, ওনার কোনো আসক্তি নাই। সেই জন্য এখানে বলা হয়েছে যে বিষয় বিতৃষ্ণ সব আছে ওনার, কোনো আসক্তি নেই। এটাও ভগবানের একটি গুণ। ওনার পিতা ওনাকে ঋষভ নাম রাখলেন। অত্যন্ত ঐশ্বর্যশালী দেবরাজ ইন্দ্র মহারাজ ঋষভদেবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। তাই তিনি ভারতবর্ষ নামক ঋষভদেবের মণ্ডলে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। তখন যোগেশ্বর ভগবান ঋষভদেব ইন্দ্রের অভিপ্রায় বুঝতে পেরে ঈষৎ হেসে তার যোগমায়ার প্রভাবে তার নিজ ভূমি অজনাভ মণ্ডলকে বৃষ্টির দ্বারা সর্বতোভাবে সিঞ্চিত করেছিলেন। এখানে দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে দেবরাজ ইন্দ্র, ওনার তো কোনো জাগতিক ঐশ্বর্যের কোনো অভাব নেই, তা সত্ত্বেও হিংসা। দেবরাজ ইন্দ্র ভগবানের প্রতিও ঈর্ষাপরায়ণ, দুর্ভাগ্যজনক। ঋষভদেবকে সবাই আরাধনা করছে, ঋষভদেবকে সবাই আপন করে নিয়েছে, সবাই ভালোবাসছে, সবাই চাইছে ঋষভদেব এই পৃথিবীর সম্রাট হোক। তো বিষয়টা হচ্ছে দেবরাজ তো এই পৃথিবীর সম্রাট হবে না, উনি তো দেবরাজ। কিন্তু তা সত্ত্বেও হিংসা কিভাবে কাজ করে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। ধরুন আপনি ভারতবর্ষে আছেন বা বাংলাদেশে আছেন, আমেরিকায় কে ধনী লোক হলো আর কে গরিব লোক হলো তাতে কিছু যায় আসে আপনার? কিন্তু আমেরিকাতে বসে কেউ যদি কোনো লটারি পায় এবং সে 100 কোটি টাকার লটারি পেয়েছে, সেটা শুনে আমাদের কখনো কখনো মনে হয় আমি যদি পারতাম ওই লটারিটা পেতাম। কোনো সম্পর্ক নেই, তবুও হিংসা। এইখানে দেবরাজ ইন্দ্র ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে বৃষ্টি বন্ধ করে দিলেন। ভগবান ওনার অলৌকিক শক্তি যোগমায়ার দ্বারা উনি নিজে ভূমণ্ডলে, উনি নিজের শক্তির দ্বারা, যোগমায়ার দ্বারা বৃষ্টির দ্বারা সর্বতোভাবে সিঞ্চিত করেছিলেন। আমরা দেখলাম যে ভগবান কৃষ্ণের লীলাতেও, কৃষ্ণ লীলাতেও দেবরাজ ইন্দ্র ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হলেন
এবং ব্রজবাসীদেরকে হত্যা করার মানুষে সম্বর্ধক মেঘ প্রদান করে সবাইকে হত্যা করতে চেয়েছিলেন। ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করে ইন্দ্রকে শিক্ষা দিলেন। এখানেও ভগবান ইন্দ্রকে শিক্ষা দিচ্ছেন, তুমি বৃষ্টি দেবে না তো কি হয়েছে? ভগবান নিজের শক্তিতে বৃষ্টি প্রদান করলেন। মহারাজ নাভি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছিলেন যে সাক্ষাৎ ভগবানের অংশ ওনার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকটি দেশবাসী ঋষভদেবকে তাদের রাজা রূপে দর্শন করতে চেয়েছিলেন। ঋষভদেব সেই রকম রাজা ছিলেন বা সেই রকম ওনার ব্যক্তিত্ব ছিল, কোনো ভেদভাব না করে সবাইকে আপন করে নিয়ে সবাইকে সুরক্ষা প্রদান করেছিলেন। তো যখন মহারাজ নাভি যখন দর্শন করলেন যে ওনার পুত্রকে সবাই মেনে নিয়েছে এবং তারা চাইছে ঋষভদেব রাজা হোক, তার পুত্রের এই জনপ্রিয়তা দর্শন করে বৈদিক ধর্ম অনুসারে প্রজা পালন করার জন্য তাকে সারা পৃথিবীর সম্রাট রূপে অভিষিক্ত করেছিলেন। সেই জন্য তিনি তার রাজকার্যে যারা তাকে পরিচালিত করবে সেই তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের হস্তে ঋষভদেবকে সমর্পণ করেছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আমরা দেখেছি যে রাজা মহারাজা সম্রাটদের পরামর্শদাতারা থাকত, যাদের পরামর্শে একজন রাজা বা সম্রাট দেশ চালাবে, পৃথিবী শাসন করবে। এবং এই যে পরামর্শদাতারা সাধারণত ইনারা ছিলেন ব্রাহ্মণ। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরামর্শদাতারা পরামর্শ দিতেন শাস্ত্রের উপরে ভিত্তি করে। কাকে কিরকম সুযোগ সুবিধা দেওয়া উচিত, কাকে কিরকম সংশোধন করা উচিত, কাকে দণ্ড দেওয়া উচিত, কাকে ক্ষমা করা উচিত, শাস্ত্রের উপরে ভিত্তি করে এই পরামর্শদাতারা রাজা মহারাজাদেরকে পরামর্শ দিতেন। এইখানে ব্রাহ্মণদের উপরে অর্পণ করেছিলেন, ব্রাহ্মণদের কাছে অর্পণ করেছিলেন ঋষভদেবকে মহারাজ নাভি। তারপর মহারাজ নাভি তার পত্নী মেরুদেবী সহ বদ্রিকাশ্রমে গিয়েছিলেন এবং অত্যন্ত প্রসন্নতা ও নিপুণতা সহকারে তিনি তপস্যারত হয়েছিলেন। পূর্ণ সমাধিযোগে তিনি শ্রীকৃষ্ণের অংশ ভগবান নরনারায়ণের আরাধনা করেছিলেন। তার ফলে যথাসময়ে মহারাজ নাভি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়েছিলেন। আমরা পূর্বেও আলোচনা করেছি যে আমরা দেখেছি মহান মহান রাজারা, মহান মহান মুনি ঋষিরা, ব্যক্তিত্বরা, তারা হচ্ছে আবার নতুন আইডি করে ঢুকেছিল, আবার ওকে রিমুভ করতে হলো। মহান মহান মুনি ঋষিরাও জীবনের একটি সময়ে সব কিছু ছেড়ে পূর্ণরূপে ভগবৎ সেবায় তারা নিয়োজিত হয়েছেন। এখানে মহারাজ নাভিকে আমরা দেখছি ভগবানকে সন্তান রূপে পেয়েও ভগবানের উপরে পুরো দায়িত্ব দিয়ে
পুরো ভারতবর্ষকে, পুরো পৃথিবীকে ভগবানের উপর ওর যেহেতু সন্তান, তো তার উপরে নিবেদন করে উনি বনে চলে গেলেন। পূর্ণরূপে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে, তপস্যায় রত হয়ে বৈকুণ্ঠ ধামে উনি গেলেন। বৃন্দা 8 নম্বর পড়ো, 8। অনুবাদ। মহারাজ নাভি বদ্রিকাশ্রমে প্রস্থান করলে ভগবান ঋষভদেব তার রাজ্যকে তার কর্মানুষ্ঠানের ক্ষেত্র বলে মনে করেছিলেন। তারপর স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা প্রদান করার জন্য প্রথমে গুরুকুলে বাস করেছিলেন এবং গুরুর নির্দেশ অনুসারে ব্রহ্মচর্য পালন করে গৃহস্থদের কর্তব্য শিক্ষা দিয়েছিলেন। তার শিক্ষা সমাপ্ত হওয়ার পর তিনি গুরু দক্ষিণা প্রদান করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। তিনি জয়ন্তী নামক পত্নীর পানি গ্রহণ করে তার মাধ্যমে আত্মসদৃশ শতপুত্র উৎপাদন করেছিলেন। তার পত্নী জয়ন্তীকে দেবরাজ ইন্দ্র তাকে দান করেছিলেন। ঋষভদেব এবং জয়ন্তী শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের দ্বারা নির্দিষ্ট অনুষ্ঠান পালন করে গৃহস্থ জীবনের এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিল। এখানে একজন আদর্শ গৃহস্থের কথা উল্লেখ করা হয়েছে। আদর্শ গৃহস্থ হতে গেলে আদর্শ ব্রহ্মচারী হতে হবে আগে। আগে আমরা দেখলাম যে ছোটবেলা থেকে গুরুর তত্ত্বাবধানে থেকে শাস্ত্র অধ্যয়ন এবং ব্রহ্মচর্য জীবন পালন করতে হয়। পরবর্তীতে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে, কারণ জীবনের অন্তিমে তাকে আবার সেই ব্রহ্মচর্য জীবনে ফিরে যেতে হবে। তো সেই জন্য আগে ব্রহ্মচারী, তারপরে গৃহস্থ, তারপরে কি, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তো ত্যাগের জীবন হচ্ছে প্রথমে এবং শেষে। মাঝখানে কেউ যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চায় তো ঠিক আছে, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে জীবনের প্রথম দিকে ব্রহ্মচর্য পালন, গুরুর আশ্রমে থেকে সেইভাবে শিক্ষা লাভ করা, সেইভাবে জীবন ধারণ করা, এবং জীবনের একটা সময়ও আবার সেই জীবনেই ফিরে যেতে হবে। এইটাই হচ্ছে এই ঋষভদেবের কাহিনী, এবং ওনার পিতা নাভি মহারাজেরও জীবনীতে আমরা দেখলাম যে কিভাবে ভগবান ঋষভদেব উনি গুরুকুলে গেলেন, অধ্যয়ন করলেন, তারপরে গৃহস্থ জীবনে প্রবেশ করলেন, এবং গৃহস্থ জীবনে প্রবেশ করে কিভাবে ঋষভদেব শাস্ত্র অনুযায়ী, ব্রাহ্মণদের পরামর্শ অনুযায়ী উনি জীবনযাপন করেছিলেন, সেটি এখানে বর্ণনা করা হয়েছে। পরের লাইনটা দেখুন, গৃহস্থ জীবনের এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভগবান ঋষভদেব। এবং ঋষভদেবের শতপুত্রের মধ্যে যিনি শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ, সবচাইতে বড়, তার নাম হচ্ছে ভরত, ছিলেন শ্রেষ্ঠ গুণসম্পন্ন মহান ভগবত ভক্ত। তারই নাম অনুসারে এই বর্ষকে লোকে ভারতবর্ষ বলে। তো ভারতবর্ষ যে নাম, এটা হচ্ছে ঋষভদেবের পুত্রের থেকে এসেছে। যেমন আমাদের ঝাড়খণ্ডে একটা জায়গা আছে টাটানগর, টাটা কোম্পানির মালিক ওখান থেকে শুরু করেছিল ব্যবসাটা, বিরাট, পুরো জামশেদপুরটাই পুরো টাটানগরের মতো। তো ওটা টাটানগর,
আর আগে তো সারা পৃথিবী ছিল ভারতবর্ষ, এত ক্ষুদ্র ক্ষুদ্র দেশ ছিল না, তো এখন অনেক ভাগাভাগি হয়ে গেছে। কিন্তু ঋষভদেবের পুত্রের নামের নামকরণ করা হয়েছিল এই ভারতবর্ষকে। অলরাইট, এবারে আমরা 13 নম্বর শ্লোক। সরি, আজকের খুব ডিস্টার্ব করছে, একজন ব্যক্তি বারবার এসে ডিস্টার্ব করছে। যাই হোক, আমরা 13 নম্বর শ্লোকে যাই। ঋষভদেব ও জয়ন্তীর উপরোক্ত 49 পুত্রের কনিষ্ঠ আরও 81 জন পুত্র ছিল। তাদের পিতার আদেশ অনুসারে তার অত্যন্ত বিনীত, বেদ নিপুণ, যজ্ঞপরায়ণ ও সদাচাররত আদর্শ ব্রাহ্মণ ছিলেন। তাৎপর্য: এই শ্লোক থেকে আমরা ভালোভাবে ইঙ্গিত পাই কিভাবে গুণ এবং কর্ম অনুসারে বর্ণ বিভাগ হতো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে সাধারণত আমরা বিচার করে জন্মের উপরে ভিত্তি করে, কে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, কে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, কে বৈশ্য, কে ক্ষত্রিয়, এর উপরে বেশি প্রাধান্য দেয়। কখনো বেদ খোলেনি, হয়তো ব্রাহ্মণের কোনো যোগ্যতা নেই, কিন্তু সে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচিতি প্রদান করে। অপরদিকে হয়তো কেউ শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনি সমস্ত দিব্য গুণে উনি বিভূষিত, ব্রাহ্মণের গুণে উনি বিভূষিত। কার উপর আমরা বিবেচনা করব? এইখানে প্রভুপাদ বলছেন গুণ এবং কর্ম অনুসারে। সেই জন্য দেখবেন ইস্কনে যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি তাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হয়। কারোর টাইটেল হয়তো দাস, ব্রাহ্মণের টাইটেল তো দাস না, ব্রাহ্মণের টাইটেল তো চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি এসব আছে না। কিন্তু ইস্কনে দেখবেন অমুক দাস ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে। কার উপরে ভিত্তি করে? গুণ এবং কর্ম উপরে ভিত্তি করে। ঋষভদেব ছিলেন একজন রাজা, অতএব তিনি ছিলেন ক্ষত্রিয়। কিন্তু তার 100 পুত্রের মধ্যে 10 জন ক্ষত্রিয়চ্যুত কার্যে যুক্ত হয়ে পৃথিবী শাসন করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে ঋষভদেব উনি তো ক্ষত্রিয়, উনার যে 100 জন সন্তান তাদের মধ্যে 10 জন ছিল ক্ষত্রিয়। আমরা কয়দিন আগে আলোচনা করছিলাম না, এই ডাক্তারের ছেলেই যে ডাক্তার হবে এটা তো নাও হতে পারে। সেটা আমরা দেখছি তো গুণ এবং কর্ম অনুসারে। ঋষভদেব ক্ষত্রিয়, তো 100 জনের ভেতরে মাত্র 10 জন ক্ষত্রিয়, আর 9 জন মহাভাগবতের মহান প্রচারক, মহাভাগবত হয়েছিলেন, অর্থাৎ তাদের স্থান ব্রাহ্মণদেরও ঊর্ধ্বে ছিল। তো 9 জন ক্ষত্রিয়, 10 জন ক্ষত্রিয় আর 9 জন মহাভাগবত। অন্য 81 জন পুত্র অত্যন্ত সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। অদ্ভুত বর্ণনায় আমরা সেদিনকে আলোচনা করছিলাম যে অনেক সময় আমরা দেখি যে ভক্তদের সন্তানরা ভক্ত হয় না, আবার অভক্তদের সন্তানরা ভক্ত হয়ে যায়। গুণ এবং কর্ম অনুসারে। এই ব্যবহারিক উদাহরণ থেকে বোঝা যায় যে কিভাবে মানুষ বিশেষ কার্যের যোগ্যতা
অর্জন করে গুণ অনুসারে, জন্ম অনুসারে নয়। জন্ম অনুসারে মহারাজ ঋষভদেবের সব কয়টি পুত্রই ছিলেন ক্ষত্রিয়, কিন্তু গুণ অনুসারে তাদের কেউ ক্ষত্রিয় হয়েছিলেন, কেউ ব্রাহ্মণ হয়েছিলেন, এবং 9 জন শ্রীমদ্ ভাগবতের প্রচারক, ভাগবত ধর্ম দর্শনা হয়েছিলেন, যার অর্থ হচ্ছে যে তাদের স্থিতি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দেরও ঊর্ধ্বে ছিল। সেই জন্য শাস্ত্রের এই যে প্রমাণ, শাস্ত্রের এই যে শিক্ষা, এই শিক্ষাকে আমাদের জীবনে প্রয়োগ করা দরকার। যদিও ঋষভদেব সমস্ত ধর্ম প্রতিপাদক বৈদিক রহস্য স্বয়ংই অবগত ছিলেন, তবুও তিনি নিজেকে একজন ক্ষত্রিয় বলে মনে করে ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে সম, দম, তিতিক্ষাদি সদ্গুণের অনুশীলন করেছিলেন। এইভাবে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছিলেন। সেই প্রথায় ব্রাহ্মণ ক্ষত্রিয়দের উপদেশ দেন এবং ক্ষত্রিয় শাসক বৈশ্য শূদ্রের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন। মহারাজ ঋষভদেব এখানে দৃষ্টান্ত স্থাপন করছেন কিভাবে ব্রাহ্মণদেরকে সম্মান দিতে হয়, বা যারা শাস্ত্র জানে, যাদের আচরণ হচ্ছে শাস্ত্রের উপরে ভিত্তি করে, তাদের কিভাবে সম্মান দিতে হয় তা এখানে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। ভগবান হওয়া সত্ত্বেও কৃষ্ণ কিন্তু গুরুকুলে গিয়েছিলেন। মহাপ্রভুও শিক্ষা লাভ করেছিলেন। প্রভুপাদ অনেক সময় ওনার শিষ্যদেরকে জিজ্ঞাসা করতেন, আমি এরকম ভাবছি, তোমরা কি বলো, আমার এখন কোথায় যাওয়া উচিত, তোমরা বলো। এই যে পরামর্শ বা আলোচনা করা, এটা আমাদের ভক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কখনো মনে করা উচিত না আমি সব জানি, কারোকে কিছু জিজ্ঞাসা করা উচিত না। আমাদের প্রত্যেকেরই জীবনে কেউ না কেউ থাকা উচিত যাদের পরামর্শ অনুযায়ী আমরা চলব, এবং যার পরামর্শ অনুযায়ী চলব তিনি যেন শাস্ত্র অনুমোদিত কার্য করেন। শাস্ত্রের নির্দেশ মতো যিনি চলেন তার থেকে পরামর্শ নেওয়া উচিত। এখানে ভগবান ঋষভদেব স্বয়ং উনি ব্রাহ্মণদের পরামর্শ মতো উনি চলছেন। বৃন্দা 18 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ো। তাৎপর্য: বাংলায় ঘোড়ার ডিম কথাটি ব্যবহার হয় যেহেতু ঘোড়া কখনো ডিম পারে না, তাই ঘোড়ার ডিম শব্দটির কোনো অর্থ নেই। সংস্কৃতে খ পুষ্প শব্দটির ব্যবহার হয়, যার অর্থ হচ্ছে আকাশ কুসুম। আকাশে কখনো কোনো ফুল ফোটে না, তেমনি কেউই খ পুষ্প বা ঘোড়ার ডিম সম্বন্ধে আগ্রহী নয়। মহারাজ ঋষভদেবের রাজত্বকালে জনসাধারণ এমনই প্রাচুর্যের মধ্যে ছিল যে তাদের কখনো কোনো কিছু চাইতে হতো না। মহারাজ ঋষভদেবের সুশাসনের ফলে জীবনের সমস্ত প্রয়োজনীয়তাগুলি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হতো। তার ফলে সকলেই পূর্ণ প্রসন্নতা অনুভব করত এবং তাদের কোনো অভাব ছিল না। সেটি হচ্ছে আদর্শ সরকারের রাজ্য শাসন। কুশাসনের ফলে যদি প্রজারা অসুখী থাকে তাহলে রাষ্ট্র নেতাদের নিন্দা করা হয়। এই গণতন্ত্রের যুগে মানুষেরা সাম্রাজ্যবাদকে অপছন্দ করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সমগ্র পৃথিবীর সম্রাট কিভাবে বৈদিক নীতি অনুসারে প্রজাদের জীবনের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করে তাদের পূর্ণরূপে সন্তুষ্ট রেখেছিলেন। তার ফলে ভগবান ঋষভদেবের রাজত্বকালে সকলেই সুখী ছিল। আমরা এটা কতবার ব্যবহার করি বলুন তো? ঘোড়ার ডিম রাগে ব্যবহার করি। আপনি ভেবেছেন প্রভুপাদ এটা ব্যবহার করছে ঘোড়ার ডিম?
কিন্তু আমরা যেভাবে ব্যবহার করি আর প্রভুপাদ যেভাবে ঘোড়ার ডিম ব্যবহার করেছেন, আকাশ পাতাল পার্থক্য। ঘোড়ার ডিম হয় না, আর আকাশে ফুল হয় না। ঘোড়ার যেরকম ডিম হয় না, আকাশে যেরকম ফুল হয় না, ঠিক সেরকম এই জড়জগতে জাগতিক বিষয় নিয়ে আমরা সুখে শান্তিতে থাকব, এটাও কখনো হয় না। কোনো জড়জাগতিক পরিস্থিতি, কোনো জড়জাগতিক সুখ সমৃদ্ধ আমাদেরকে প্রকৃত সুখ এবং শান্তি দিতে পারে না, এটা সম্ভব নয়। এবং যতটুকু আমরা অনুভব করি সুখ বা শান্তি, খুব ক্ষণস্থায়ী, জাস্ট কিছু সময়ের জন্য। এবং কিছু সময়ে সেই সুখ বা তথাকথিত শান্তি আমরা যে পাচ্ছি, এর পিছনে যে কত পরিশ্রম আমাদের করতে হয়, তা যদি আমরা একটু শান্ত মনে যদি বিচার করি, আমরা বুঝতে পারবো যে এই এত সংগ্রাম প্রকৃতপক্ষে অপ্রয়োজনীয়। সেই জন্য প্রভুপাদ এই বাংলায় ঘোড়ার ডিম শব্দটি ব্যবহার করেছেন। অবাস্তব কথা। কেউ যদি ভাবে জড়জাগতিক উন্নতি সাধনের ফলে আমরা শান্তি পাবো, আনন্দে থাকবো, আমরা, এটা ভুল। এই জড়জগতের প্রত্যেকটি পরিস্থিতি, প্রত্যেকটি পরিবেশ, প্রত্যেকটি সম্পর্ক কেবলমাত্র জঞ্জাল, সেটা যদি কৃষ্ণকেন্দ্রিক না হয়। সেই জন্য পার্বতী দেবী মহাদেবের কাছে বলেছিলেন, হে প্রভু, আমি অনেক মন্ত্রতন্ত্র আমি শুনেছি, কিন্তু আমার উপলব্ধি হচ্ছে এই সমস্ত মন্ত্রতন্ত্র হচ্ছে জঞ্জাল। কিন্তু যখন গৌরাঙ্গের নাম আমি শ্রবণ করি, এত আনন্দ, কৃষ্ণ নামে আনন্দ, মহাপ্রভুর নামে আনন্দ, কৃষ্ণ সেবায় আনন্দ। এই জড়জগতের কোনো সম্পর্ক আমাদেরকে প্রকৃত শান্তি দিতে পারবে না। আপনি দেখবেন যে সমস্ত সম্পর্কে আমরা রয়েছি, কিছু সময় মনে হয় বাহ কত সুন্দর, কিন্তু যদি কৃষ্ণকেন্দ্রিক না হয় এটি আমাদেরকে অনেক দুঃখ দেয়। কেবলমাত্র কৃষ্ণকেন্দ্রিক জীবনই আমাদের প্রকৃত আনন্দ প্রদান করতে পারে। সেই জন্য আমি এই তাৎপর্যটা পড়ার জন্য পড়লাম। এই দুটি, এই আকাশ কুসুম আর ঘোড়ার ডিম আমরা কিন্তু প্রায় ব্যবহার করি এটা, কিন্তু যেইভাবে প্রভুপাদ ব্যবহার করেছেন এইভাবে কিন্তু কখনো আমরা ভাবিনি। কোনো এক সময়ে, শেষ শ্লোক দেখুন, 19 নম্বর শ্লোক। কোনো এক সময়ে ভগবান ঋষভদেব ভ্রমণ করতে করতে ব্রহ্মাবর্তে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে শ্রেষ্ঠ মহর্ষিদের সভায় তার পুত্রেরা অত্যন্ত মনোযোগ সহকারে ব্রহ্মর্ষিদের উপদেশ শ্রবণ করছিলেন। সেই সভায় সমস্ত প্রজাদের সম্মুখে ঋষভদেব তার পুত্রদের শিক্ষাদান করেছিলেন। যদিও তারা ছিলেন সংযত চিত্ত এবং প্রণয় বিনয় আদি গুণান্বিত, তিনি তাদের উপদেশ দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তারা খুব ভালোভাবে পৃথিবী শাসন করতে পারেন। তিনি বলেছিলেন, প্রভুপাদ তাৎপর্য বলছেন, কেউ যদি দুঃখ দুর্দশায় পূর্ণ এই জগতে শান্তিপূর্ণভাবে বাস করতে চান,
তাদের কাছে ভগবান ঋষভদেবের উপদেশ অত্যন্ত মূল্যবান। পরবর্তী অধ্যায়ে ঋষভদেব তার পুত্রের এই অমূল্য উপদেশগুলি দান করেছেন, যা আমরা আগামীকাল শ্রবণ করব। তো আমি আশা করছি বারবার এই যে ভাগবতের বিভিন্ন তত্ত্ব, বারবার যে বিভিন্ন উপদেশাবলী যে আমরা শ্রবণ করছি, এই শ্রবণের ফলে ভগবানের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পাবে এবং এই জড়জগতের প্রকৃত পরিচিতি আমরা উপলব্ধি করতে পারব। আমরা যেন এটাকে হৃদয়ঙ্গম করি যে কৃষ্ণকেন্দ্রিক জীবন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের। রাইট, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দেরি হয়ে গেল, যেহেতু আমি আরেকটা জুম মিটিংয়ে ছিলাম। সেই জন্য আশা করি আগামীকাল আমরা সঠিক সময় আমরা ক্লাস করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।